হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হয়, নেটওয়ার্কের সমস্যা হয়। ক্ষেত্রে আবার আমাদের পাওয়ার বলেনি। ভলেন্টিয়ার ভাই তোমরা বলগুলো চারিদিকে চালিয়ে যাও, বলগুলো আমাদের এখানে পৌঁছাও। ক্ষেত্রে আবারও চার, সেই লেজেন্ডারি প্লেয়ার অপুদা, মাফ করবে, হ্যাঁ অপুদা। ও ঝোড়ালো চালিয়েছে ক্ষেত্রে এবং আউট। সকলে একটু শেয়ার করে দিন নিজের পেজে, নিজের ওয়ালে। আজকের দিনে হাই ভোল্টেজ হার্ড ম্যাচ সকলে একটু শেয়ার করে দিন নিজের পেজে, নিজের ওয়ালে। আর কোন দল ফাইনালের ছাড়পত্র পায় দেখা যাক, কোন দল জয় ছিনিয়ে নাই, সেই খেলাটি চলছে। জিতলেই 9,000 এবং চ্যাম্পিয়ন রয়েছে 15,000 টাকা স্বর্ণের ট্রফি এবং রানার্স আপ দলে রয়েছে রূপোর ট্রফি। কোন দল জয়লাভ করে দেখা যাক। চলুন চোখ রাখুন হাওড়া স্পোর্টস টিভিতে। সকলে যদি যে নতুন হয়ে আছে চ্যানেলে তাকে বলে একটু ফলো করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং আপনার পছন্দের টিমের খেলা হলে সকলকে দেখার সুযোগ করে দেবেন, একটি করে শেয়ার করে দেবেন। হ্যাঁ দাদা ভ্যাকুম বলে কেন যাবো না, পাওয়ার বলে তো যাবোই লাইভে। কালকেই খেলা আছে আমাদের, কালকে আমাদের 5 লাখ সুবরাতে খেলা আছে পাওয়ার বল। সকলে চোখ রাখবেন আমরা স্পোর্টস টিভিতে সেটা দেখার জন্য। সকলে একটু শেয়ার করুন নিজের পেজে, নিজের ওয়ালে। আজকের দিনে হাই ভোল্টেজ ম্যাচ চলছে, কোন দল জয় ছিনিয়ে এবং ফাইনাল খেলার ছাড়পত্র পায়। কালকে অলরেডি একটি দল ফাইনালের উঠে রয়েছে এবং আজকে কোন দল ফাইনালে ওঠে, ফাইনালে ছাড়পত্র পাই, সেটা দেখার জন্য জুড়ে থাকুন আমরা স্পোর্টস টিভির সঙ্গে। এবং আজ যেখানে রয়েছি খুবই একটি চমৎকার, খুবই একটি ভালো সাজসজ্জাপূর্ণ একটি খেলার পরিবেশে এবং এখানকার সত্যি বলতে পরিবেশটা মনমুগ্ধ করার মতন, এখানকার পরিবেশটা মনোমুগ্ধ করার মতন চমৎকার পরিবেশ। সামনেই বড় নদী গঙ্গা, 3 নদী মিলিত স্থান, সেখানে আজ রয়েছি গাদিয়াড়া। এমন গঙ্গার ধারে বসে লাইভ সত্যি একটা ভাগ্যের বিষয় এবং এমন পরিবেশে এমন খেলায় সত্যি ভালো লাগে, চমৎকার পরিবেশ একটা। ক্ষেত্রে আবারও 4,
সকলে একটু করে শেয়ার করে দিন নিজের পেজে নিজের ওয়ালে আজকের দিনের হাই ভোল্টেজ 100 ম্যাচটি দেখার জন্য সকলে শেয়ার করুন একটু করে, সকলে নিজের পছন্দের টিমের খেলাটি সকলকে দেখার সুযোগ করে দিন। ক্ষেত্রে সম্ভবত হোয়াইট বল এবং কিপারের ভালো সেভ এখানে, কিপারের ভালো সেভ। চমৎকার খেলা চলছে আজ, সেমিফাইনাল গেম সেমিফাইনালের মতোই হচ্ছে, মেগা সেমিফাইনাল, গ্র্যান্ড সেমিফাইনাল সেমিফাইনালের মতোই হচ্ছে। দুটি রান তারা ছিনিয়ে নিল। ক্ষেত্রে আবারও ছয়, কিন্তু দর্শকের উচ্ছ্বাস, দর্শকের আওয়াজ উঠছে কিন্তু এই মুহূর্তে। 66 রান হয়েছে, 4 ওভারে 66 রান। গুড্ডু একাদশের 4 ওভারে 66 রান সংগ্রহ করেছে। গুড্ডু একাদশ সংরক্ষিত রান 2 ওভারে কত 66 টার্গেট দিতে পারে। সংরক্ষিত রান তাদের হচ্ছে এখন 66 4 ওভারে। আবারও কিন্তু তারা 2 রান ছিনে নিল। জয়লাভ করবে সেই দল ফাইনালে। 5 ওভার শেষে সংরক্ষিত রান সেই বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। ক্ষেত্রে সিঙ্গেল আসবে, সকলে একটু করে শেয়ার করুন প্লিজ, নিজের ছোট ভাই হিসাবে নিজের পেজে নিজের বলে। ক্ষেত্রে আবার একটু পতন ঘটলো কিন্তু টিম গুড্ডু একাদশে। এই খেলাটি আমাদের সম্প্রচার করছে হাওড়া স্পোর্টস টিভি। হাওড়া স্পোর্টস টিভি আপনারা ফেসবুকে গিয়ে লগ ইন করলেই পেয়ে যাবেন। ক্ষেত্রে চমৎকার ফিল্ডিং, চমৎকার কিপিং, চমৎকার কিপার। হাওড়া স্পোর্টস টিভিতে এখন এই খেলাটি সম্প্রচার হচ্ছে, তোমরা ফেসবুক পেজে গেলেই পেয়ে যাবেন হাওড়া স্পোর্টস টিভি।
6। সবার শেষে 87 রান সংগ্রহ করেছে। সবার শেষে সংরক্ষিত রান আছে তাদের 87 রান সংগ্রহ করেছে এবং জিততে হলে বিপক্ষ দলকে জিততে হলে কৃষ্ণ 88 রান করতে হবে। জিততে হলে বিপক্ষ দলকে অর্থাৎ তমলুককে 88 রান দল ফাইনাল ছাড়পত্র পাই দেখা যাক। আজকে দিনে হাই ভোল্টেজ ম্যাচ চলছে আজকের সেমিফাইনাল ম্যাচ। এরপর শুরু হবে ফাইনাল রাউন্ড। বাইরে থেকে দর্শকদের জন্য রয়েছে সেই পুরস্কার। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, অর্থাৎ সেকেন্ড হাফের খেলা। একটু ধরে আসেন। সুন্দর চার, আর কিন্তু 4 আসলে একটি আবারও 6। খুব ভালো ছয়। দর্শক বন্ধুদের কাছ থেকে কিন্তু বড় তালি পাচ্ছি না। আপনাদের জন্য ক্যাচ ধরার জন্য ভালো গিফট রাখা হয়েছে, অথচ বড় তালি পাচ্ছি না। আউট, দারুণ দারুণ উইকেট, একটি পতন ঘটলো, খুব ভালো বল করেছে। একটি পতন ঘটলো। এক ওভারে 19 রান, একটা উইকেট। এক ওভারে 19 রান, একটি উইকেট হারিয়ে। টার্গেট 88, হাতে রয়েছে এখনো 5 ওভার। এই খেলার পরে রয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ, স্বর্ণ ট্রফির লড়াই। তারপর রয়েছে আমাদের আতশবাজি। হ্যাঁ, দিনের আলোয় খেলা শেষ হলে ভালো। রাত্রিরে যাও 8টা বেজে যাবে। কি হলো, শেষ হতে পুরস্কার বিতরণী করতে 8টা 8:30 বেজে যাবে।
চমৎকার একটু চালিয়েছে, এক্ষেত্রে ক্যাচ মিস তো ম্যাচ মিস। সুন্দর একটা ক্যাচ ছিল কিন্তু হলো না, খেলাতে হয় এমন। না ব্যাগটা সেদিকে বাস চার্জার আছে, চার্জ হচ্ছে। চারি মাস করছো ঠিক আছে। চেল্লাবে না, হ্যাঁ খালি ক্ষেত্রে আউট। যে সমস্ত ভাইরা রাস্তাতে বাইক সাইকেল রেখেছো, তোমরা একটু নিরাপদ দূরে রাখো, ওদিকে গাড়ি কিন্তু আটকে গেছে। তোমাদের যারা গাড়ি আছে একটু সাইড করে দাও, গাড়ি আসতে পারছে না। তোমরা বাইক এবং সাইকেল গুলো কিন্তু নিরাপদ দূরে রাখো, নিরাপদ দূরে রাখো। ছয় একদম। 29 রান, দু ওভারে 29 রান। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বাইকগুলোর জন্য বাড়ি গাড়ি আসতে পারছে না, একটু যে যাদের গাড়ি রয়েছে একটু সন্টুপুর side গাইড, করে দাও। বলো দাদা কেমন আছো সন্টুদা? দাদা আপনাদের কাছে খুবই ক্ষমাপ্রার্থনা, প্রবলেম করছে, এত নেটওয়ার্ক প্রবলেম করছে, আমার কিছু ঠিকভাবে হয়তো দেখাতে পারছি না, খেলাটা মাফ করবেন। এই ঠিক হলো। ক্ষেত্রে চমৎকার ছয় এসছে। সুন্দর ছয়। খেলো খেলো কম ধরে দেবে, আপনি ভালো আপনি মেরে দেবে। দেখো 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 ঠিক হয়েছে, দেখো ক্ষেত্রে আবার চার এসছে। দর্শকবৃন্দ একটু আপনাদের কাছ থেকে হাততালি চাচ্ছি, 6টা মারলে একটু হাততালি দাও। দাদা সরি, চলছে এখন আমাদের কাছে ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ড পরিচালনায় স্বর্ণ ট্রফি 2026 সকলের কাছে চলছে ব্যাটিং বোলিং এর লড়াই, চলছে 6-4 এবং উইকেটের বিভিন্ন চালু। সকলের কাছে ক্ষমাপ্রাপ্তি। এত যা আমাদের সবাইকে মুক্ত করছে, গণতান্ত্রিক ভরে উঠেছে আজকের হচ্ছে, দেখাতে পারছি না আমরা খেলাটি। সরকারি সন্ধ্যাবেলা। এই হাই ভোল্টেজ ম্যাচটি সমস্যা করছে, দেখাতে পারছি না আপনাদের। দারুণ, দারুণ ছয়। বড় ছয়। বাইরের দিকে ক্যাচ ধরলেই কিন্তু রয়েছে আকর্ষণীয় গেম। পুরুষদের জন্য রয়েছে একটি মিল্টনের জয়ের বোতল এবং মহিলাদের জন্য রয়েছে 2টি মিল্টনের জলের বোতল। আপনারা ধরুন, আনন্দ করুন। বাইরে চেঁচামেচি করবেন না, বাইরের অনেক দর্শক চেঁচামেচি করবে, তাতে কেউ গ্রুপে করবে না। চলে এসো তোমরা, বাইরে অনেক কথাই বলবে কিন্তু সেটা টান দেবে না। তোমরা চলে এসো, দর্শক তারা বলবে, তোমরা চলে এসো। এম্পিয়ার তোমরা চলে এসো মাঠে, এম্পিয়ার তোমরা চলে এসো, আমরা দেখছি বাইরে থেকে
ভলেন্টিয়ার ভাইকে বলবো তোমরা চলে এসছে, খেলাটাকে শান্তিপূর্ণভাবে করো। এখানে বহু মানুষ আছে, অনেকেই আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিন্তু সেটা হবে, কিন্তু সব রকম মানুষ থাকবে। তোমরা চলে এসো, তোমরা শান্তিপূর্ণভাবে যাতে আমরা খেলাটাকে পরিচালনা করতে পারি, তোমরা চলে এসো। বাইরে থেকে যেটা তোমার করে করুক, আমরা খেলাটা চালিয়ে যাবো। চলে আসো, খেলা শুরু করো। লোকের ভাই বাইরে থেকে বহু মানুষ বহু কথা বলবে, কিন্তু সেটাই কথা নয়। খুব সুন্দর খেলা চলছে, হাড্ডাহাড্ডি চলছে। দেখে এম্পিয়ার ভাই তোমরা চলে এসো, তোমরা যাবে না। এম্পিয়ার তোমরা চলে এসো। অনেক কাজ হচ্ছে, কেউ কেউ আসবে না, তোমরা চলে যাও নিজের জায়গায়। বাচ্চারা তোমরা সবাই চলে যাও, বাচ্চারা তোমরা কেউ মাঠে আসবে না, তোমরা দূরে থাকো। অনেক কাল থেকে কিন্তু সত্যি বিশৃঙ্খলা করছিল, তোমরা মাঠে কেউ আসবে না। দর্শকরা তোমরা যেখানে যা আছো সবাই থাকো, আমরা দেখছি। তোমরা মাঠে কেউ নামবে না, দর্শক বৃন্দরা তোমরা কেউ মাঠে নামবে না। দর্শক বৃন্দরা তোমরা, আমাদের ভলেন্টিয়াররা তোমরা যাও, আমার কেউ দর্শক বৃন্দরা কেউ মাঠে নামবে না। আমাদের ভলেন্টিয়ার ভাই তোমরা চলে যাও, আর তোমরা খেলা চালাও। অনেক সত্যি এম্পায়ার ভাই তোমরা চলে এসো। এবার আমরা খেলা কিন্তু আবার শুরু করবো। কিছু মানুষ আছে যারা বিশৃঙ্খলা তৈরি করে, আমরা সেটাকে মাথায় রাখবো না। তোমরা চলে এসো, চলে এসো, খেলা এখনই শুরু হবে। এম্পায়ার ভাই তোমরা খেলা শুরু করো, কোনো অশান্তি এখানে হবে না। যে যার জায়গায় যে যার স্থানে পৌঁছে যাও, আমরা খেলা এখনই শুরু করবো। বিশৃঙ্খলা তৈরি করবেন না। কিছু কিছু মানুষ আছে যারা বিশৃঙ্খলা তৈরি করে যাতে অশান্তি হয়, সুতরাং শান্তি বজায় রাখো। এটা খেলা, খেলাতে হার জিত হতেই পারে, তা নিয়ে কটু কথা সত্যিই খারাপ, এটা কেউ বলবেন না। খেলাতে হার জিত আছে, সাধারণ একটা খেলা। খেলা মানে জাতীয় সংহতি, জাতীয় ঐক্য, জাতীয় সংহতি। এটা কেন হবে? খেলাতে হার জিত আছে, কিন্তু অনেকটা সত্যিই দেখছি ওখান থেকে কটু কথা আসছিল, এটা সত্যি ওই জায়গাটা থেকেই আসছিল। আপনারা কেউ এটা করবেন না। খেলাতে হার জিত থাকতে পারে, খেলাতে হার জিত আছে, তাই নিয়ে বিশৃঙ্খলা কেন হবে? খেলা শুরু করো। এম্পায়ার যারা খেলছো তোমরা ভাইরা, তোমরা খেলো। বাইরের কথা তোমরা দুদলই কেউ কানে দেবে না, দুদলকে আমরা জানাচ্ছি। তোমরা খুব ভালো খেলছিলে দুদলই, বাইরে থেকে তোমরা দুদল সত্যিই শান্তি বজায় রেখেছো। তোমরা খেলাধুলো করো, বাইরের কমান্ড তোমরা দুদলে কেউ শুনবে না। এম্পায়ার ভাই খেলা শুরু করো, আমরা শান্তিপূর্ণভাবে খেলা পরিচালনা করতে চাই। কিছু মানুষ আছে যাদের জন্য হয়তো বিশৃঙ্খলা হবে, কিন্তু